সকল প্রশংসা কার জন্য? আমাদের মহান আল্লাহ কয়জন? এটা আমার কথা নয়, সূরা ইখলাসে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস এটার বাংলা অর্থ হচ্ছে একনিষ্ঠতা, ঈমান পরিশুদ্ধ করার সূরা, যেই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, অগাধ আস্থা রাখা যায়, আল্লাহর পরিচয় সম্পর্কে জানা যায়। এটাকে বলা হচ্ছে সূরা ইখলাস। প্রথম আয়াত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। দেখুন এই সূরাতে মহান আল্লাহ তার নিজের সত্তাগত পরিচয় দিতে গিয়ে তিনি বর্ণনা করছেন। এই বর্ণনা করার আগেই একটা শব্দ যুক্ত করেছেন, সেটা হচ্ছে কুল। কুল শব্দের বাংলা অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আল্লাহ এক। সুবহানাল্লাহ। মহান আল্লাহ যে একক এবং অদ্বিতীয়, এটা কি আমরা আগে জানতাম? আমাদের পূর্বপুরুষ তারা জানতো না। এই ঘোষণা দিয়েছেন কে? আমাদের নবী। বলেন আল্লাহ তাআলা যে একক অদ্বিতীয়, এই ঘোষণা, এই সংবাদ, এই খবরটা আমাদের দিয়েছেন কে? আমাদের নবী। অনেকেই একাত্মবাদ আর রিসালাত বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়, কিন্তু মূল ঈমান হচ্ছে তাওহীদের উপর, একাত্মবাদের উপর বিশ্বাস করতে হবে, পাশাপাশি নবীর রিসালাতের উপর বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। যেমনটি আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। পরবর্তী সেন্টেন্স কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। আল্লাহকে বাদ দিয়ে শুধুমাত্র রাসূলের গুণকীর্তন করলে কখনো কি ঈমানদার হওয়া যাবে? নবীকে বাদ দিয়ে শুধুমাত্র তাওহীদ, আল্লাহর কথা জিকির করবে, নবীর আলোচনা নাই, নবীকে বাদ দেওয়া হবে, ওই মানুষটা কি পরিপূর্ণ ঈমানদার হবে? বলেন। এটার দলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার দলিল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে হচ্ছে আল্লাহর নবী, আর হুয়াল্লাহু আহাদ মানে হচ্ছে মহান আল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের ষষ্ঠ পারা লা ইউহিব্বুল্লাহুল জাহারা, এভাবেই ষষ্ঠ পারাটা শুরু হয়েছে। এর পরবর্তীতে আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা, অবিশ্বাস করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, ওয়া ইউফাররিকুনা, যারা আল্লাহ এবং রসুলের মাঝে ফরক করে, তারা কখনো ঈমানদার হতে পারে না। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের ষষ্ঠ পারার শুরু থেকে এটা রয়েছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহ। এরপর বলা হচ্ছে ওয়া ইউফাররিকুনা বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের মাঝে ডিভাইডেড করতে চায়, পার্থক্য করতে চায়, আল্লাহকে আরেক জায়গায়, নবীকে আরেক জায়গায়, এবার যারা করতে চায়, আল্লাহ বলতেছেন তারা কখনো ঈমানদার হতে, এরা সবাই হচ্ছে কাফের। বলেন এটা কি? কাফের। আমরা এমন মুসলমান, আমরা মহান আল্লাহ তাআলার একাত্মবাদকে বিশ্বাস করি। বলেন কিনা? আমরা মহান আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করি কিনা? নবীজির রিসালাতকে বিশ্বাস করি কিনা? করি। এরপর আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমাদের মহান আল্লাহ কারো মুহতাজ নন, মুকাপেক্ষী নন। ইংরেজিতে বলা হয় আল্লাহ ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম এভরি নিড। যত প্রকারের প্রয়োজনীয়তা আছে, সকল প্রয়োজনীয়তা আমার লাগতে পারে, আপনার লাগতে পারে, কিন্তু আল্লাহ সকল প্রয়োজনীয়তার মুহতাজ আমাদের আল্লাহ নন। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুহতাজ নন। বান্দা হিসেবে আমরা আপনার মুহতাজ হতে পারি, অফিসের বস কর্মচারীর মুহতাজ হতে পারে, সন্তানরা মা বাবার মুহতাজ হতে পারে, দুনিয়ার যত মানুষ আছে একে অপরের মুহতাজ হতে পারে, কিন্তু মহান আল্লাহ হচ্ছেন এমন ইলাহ, এমন মাবুদ, সর্বময় ক্ষমতার অধিকারী স্রষ্টা আল্লাহ, যিনি কারো মুহতাজ নন। তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকের এই গুরুত্বপূর্ণ জুমার সালাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির পরম দিশারি, পরকালের কান্ডারি, রহমতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশা নবী, জান্নাতের মালিক নবী, শাফাআতে কুবরার মালিক নবী। বলেন সুবহানাল্লাহ। যিনি হাউজায়ে কাউসারের মালিক নবী। সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদের সকলকে পৃথিবীতে আসার সেই সৌভাগ্য দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ।